গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল তোমাদের নিয়ে চলে এসেছি পিকনিক করাতে। এই পিকনিকটা করছি আমরা রায়পুরে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে থাকো আমার সাথে। আসবেন কি করে? যদি বাসে আসতে চান, বাবুঘাট থেকে 75 নম্বর বাস ধরুন, আর একদম রায়পুর হচ্ছে লাস্ট স্টপেজ। সময় লাগবে প্রায় 2 ঘন্টা, আর পৌঁছে যাবেন রায়পুরে। ভাড়া হচ্ছে 25 রুপিস। 25 টাকাতে একটি সুন্দর জায়গা ঘুরে আসতে পারেন একদিনের জন্য। হ্যাঁ বন্ধুরা, রায়পুরে পিকনিক করার ইচ্ছে হলে 75 নম্বর বাসে এসে নেবে। ওখান থেকে হেঁটেও যেতে পারি আমরা গঙ্গার পাড়ে, আর যদি হাঁটার ইচ্ছে না হয় তাহলে টোটো করে পৌঁছে যেতে পারবে গঙ্গার পাড়ে। তবে আমার সাজেশন হেঁটে এই রাস্তা দিয়ে যেতে। চারিদিকে বাড়িঘর, মানুষের জীবনযাত্রা দেখতে কিন্তু সত্যি অন্যরকম লাগবে। আরেকটা কথা তোমাদের বলে দিই, এই রায়পুরে পিকনিক করতে আসলে যদি গঙ্গার পাড়ে বসে পিকনিক করতে চাও, কোনো রকম কোনো পয়সা লাগে না। সিনারি খুবই সুন্দর, আসতে পারো এখানে পিকনিক করতে। হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম রায়পুরের গঙ্গার ঘাটে। বন্ধুরা, যদি তোমরা বাসে না আসতে চাও, বাই ট্রেন যদি আসতে চাও, তো শিয়ালদা থেকে বজবজের যে ট্রেন আছে, শিয়ালদা থেকে উঠে বজবজে লাস্ট স্টপেজ নেমে যাবেন। ওখান থেকে লাইন দিয়ে অটো পেয়ে যাবেন রায়পুরের জন্য। অটো করেও চলে আসতে পারো রায়পুর। আর এখানে এই গঙ্গার ধারেই হচ্ছে রায়পুরের পিকনিক স্পট। আর রায়পুর থেকে অনেকে বুড়ুলেও চলে যায় পিকনিক করতে। প্রথমেই আমরা ঢুকে রায়পুরের দেখতে পেলাম এটি একটি রায়পুরের জেটি ঘাট। তবে তোমাদের বলে দিই, এইটি একটি ছোট জেটি ঘাট। এখান থেকে কিন্তু কোনো বড় লঞ্চ ছাড়ে না। এখান থেকে ভটভটি বা ছোট নৌকো বা খেয়া নৌকো করে পৌঁছাতে পারো ওপারে। ওপারে হচ্ছে কুকড়াহাটি। এখানে ইটের বিজনেস প্রচুর মাত্রাতে হয়। ওপারে ইট ভাট্টি আছে, ওখান থেকে এই ছোট ছোট নৌকাতে ইট বোঝাই করে এপারে চলে আসে। আর অনেকগুলো ইটের ভাট্টি যে আছে ওপারে দেখতে পারবে তোমরা। আর এইবারে ইটগুলো স্টোর করা হয়। এবার এই ইট আবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে সব রিটেলারদের কাছে। রায়পুরের এই জেটি ঘাটে থেকে অনেক রকম পণ্য নিয়ে যাওয়া হয় ওপারে। তবে একটা কথা তোমাদের বলে দিই, অনেকগুলো জেটি ঘাট আছে যেখানে আমরা কিন্তু আরাম করে বসে অনেকটা সময় কাটাতে পারি, আড্ডা মারতে পারি, গল্প করতে পারি। রায়পুরের এই জেটি ঘাটে কিন্তু বেশিক্ষণ সময় বসতে দেওয়া হয় না। যদি ভুটভুটি চড়ে ওপারে যেতে চাও তো যেতে পারো, না হলে এই জেটি ঘাটে বেশিক্ষণ বসা অ্যালাউড নয়। এখানে পাড়ে জেটিতে না বসলে পাড়ে বসে দেখতে পারবে অনেক বড় বড় জাহাজ কিন্তু এখান থেকে দেখা যায়। বেশ ভালোই লাগে। আর এইসব দেখতে দেখতে সময়টা কখন কেটে যাবে বুঝতেই পারবে না।
বন্ধুরা, আমরা এখন রায়পুরে রায়পুরে এটি আরেকটি পিকনিক স্পট আছে। এখানে গঙ্গার শীতের সময় আসলে বাড়ি থেকে অল্প কিছু রান্না করে নিয়ে আসে, ওর সাথে একটা চাদর নিয়ে আসতে হবে। ফুল ফ্যামিলি আসুন, এখানে বসুন, চেয়ারও করা আছে, আর সামনে গঙ্গা আছে। এই গঙ্গাতে বসে সারাদিন টাইম কাটিয়ে দিই। এখানে আসার জন্য কোনো টাকা লাগে না, কোনো এখানে পয়সা কাউকে দিতে হয় না। আর এখানে বাস অ্যাভেলেবেল আছে। বাসের টিকিটের ভাড়া মূল্য হচ্ছে 20 টাকা। 20 টাকাতে আপনি পৌঁছে যাবেন রায়পুর। রায়পুরে বেশ কয়েকটি পরপর সুন্দর সুন্দর ঘাট আছে। ওই ঘাট থেকে এগিয়ে আমরা এবার যাব যেখানে পিকনিক হয়, সেই পিকনিক স্পটগুলো দেখতে 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 বাদিকে দেখতে পেলাম মা তারার মন্দির। যেহেতু আমরা দুপুরবেলা এসেছি তাই মন্দির বন্ধ। মন্দিরে পাশ থেকেই গা ঘেঁষে রাস্তা চলে যাচ্ছে। ডান দিকে হচ্ছে নদী, তার ঠিক পাশ থেকে দেখুন কত সুন্দর রাস্তা চলে যাচ্ছে। আর এই দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। আর এই যে টোটো যেগুলো যাচ্ছে, এই টোটোগুলো রায়পুর টু বুরুল। আর একটা কথা তোমাদের বলি, রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু যারা বাস নিয়ে পিকনিক করতে চাইছো বা অনেকে খুব সুন্দর ম্যাটাডোরে করে এসে পিকনিক করার ইচ্ছে আছে, তাদের জন্য কিন্তু এই রুটটা নয়। তাদের রায়পুরে ঢুকতে হবে বুরুল থেকে, এখান থেকে নয়। ছোট গাড়ি বা বাইক নিয়ে আসো, তাদের জন্য এটি হচ্ছে রায়পুর ঢোকার এন্ট্রি পয়েন্ট। দূরে দেখা যাচ্ছে রায়পুরের সেই ঐতিহ্যবাহী প্রায় 300 বছরের পুরনো এটি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে, কিন্তু অ্যাকচুয়ালি এটি হচ্ছে একটি পুরনো গঙ্গা দেবীর মন্দির। এটি হলো মা গঙ্গার মূর্তি। আমরা যখন এসেছিলাম তখন দুপুরবেলা ছিল, মন্দিরটি বন্ধ ছিল। আর আমরা দেখতে পেলাম অনেকগুলো ভক্তরা বসে আছে চাতালে। আমরা বললাম, আপনারা বসে আছেন কেন? ওরা বলল, আমরা মায়ের পুজো না দিয়ে বাড়ি যাব না, তাই অপেক্ষা করছি মন্দির যখন খুলবে মাকে পুজো দেব, তারপরে বাড়ি যাব। পশ্চিমবঙ্গে এরকম গঙ্গা মন্দির কিন্তু খুব কমই আছে। রায়পুরের এটি একটি জাগ্রত গঙ্গা মন্দির। শুধু গঙ্গা মন্দির এখানে নয়, মা গঙ্গা মূর্তির পাশে এখানে রয়েছে কালী মন্দিরও। আর শোনা যায় ভক্তদের কাছে এটি খুব জাগ্রত মন্দির, আর এখানে আসলে নাকি অনেক রকম মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই ভক্তগণ এখানে বসে আছে। কেউ হয়তো মানসিকের পুজো দেবে, কারোর হয়তো মানসিক হয়ে গেছে, তাই তারা তার জন্য এখানে অপেক্ষা করছে। বলে এখানে নাকি হতে দিলে তার মনস্কামনা পূরণ হবেই। তো আমরা আপনাদের দেখিয়ে দিলাম এই সুন্দর মন্দিরটি। মা গঙ্গাকে দেখে চলে আসলাম ঠিক পাশে মা কালীকে দেখতে। গঙ্গার মায়ের সাথে কালী মা, আর তার পাশে আছে শিব মূর্তি। একই
ছাদের তলায় দুটো দেবী আর একটা বাবা দর্শন করে নিলাম। এখানে আশেপাশের লোকদের থেকে আমরা একটি কথা শুনতে পেলাম, যখন ইলিশ ধরতে যায় মছুয়ারারা নদীতে, তো প্রথম এই মন্দিরেই পুজো ওনারা দেন নিজের নৌকার, তাকি নৌকা ভরে ইলিশ ওরা নিয়ে আসতে পারে। আর প্রথম ইলিশটা মাকে দেওয়া হয়। ঠিক। আর এই মন্দিরটা দেখেছো, এখন কিন্তু নতুন করে আবার তৈরি করা হচ্ছে, অনেক পুরনো মন্দির। আর আজকাল এখানে শুনলাম অনেক দূর দূর থেকে ভক্তগণ আসে। আর এটা এখানকার লোকাল রায়পুর, বরুল, বাঁকড়াহাট, মুচিসা সব জায়গার তাদের মন্দির বলে এখানে ছিল। এখন কি হচ্ছে, সারা দক্ষিণ 24 পরগনা থেকে এখানে আসছে মায়ের পুজো দিতে। আর এই মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই আছে একটি বিশাল মাঠ। এই মাঠে হয় বিশাল মেলা। যখন মায়ের মন্দির বার্ষিক অনুষ্ঠান হয়, এই মাঠেই হয় বিশাল একটি মেলা। আর অন্য সময় এখানে বসে কিন্তু পিকনিক করা যায়, কোনো রকম পয়সাও লাগে না, বাধা কিছুই নেই বলতে চলে। আমরা দেখলাম মাছ ধরার এক গল্প। আমরা রায়পুরে পেয়ে গেছি আমাদের প্রিয় ভাই দীপঙ্করকে। আর দীপঙ্কর ধরেছে দুটো ট্যাংরা। দেখেন, এরকম অনেক মাছ পাওয়া যায়, তাই তো? কি কি মাছ এখানে পাওয়া যায় ভালো? ভালো মাছ বলতে এই ট্যাংরা মাছের মধ্যে বড় ট্যাংরা পাওয়া যায়। হুম, ধরতে পারলেই হবে, না ধরতে পারলে হবে। কপালে যা যেটা আছে সেটাই। আমাদের কপালে ট্যাংরা, তাই তো? মন্দির সংলগ্ন মাঠে তো পিকনিক করাই যায়, কিন্তু যারা অনেক লোকজন নিয়ে আসতে চাইছে বা যারা পুরো ফ্যামিলি পিকনিক করবে, এখানে বসে এসে রান্না বান্না করবে, তাদের জন্য মন্দিরের মাঠে পিকনিক করার ঠিক আইডিয়াল প্লেস নয়। ওখানে রান্না করতে পারবেন না, বাড়ি থেকে রান্না নিয়ে এসে তারপরে খেতে পারবেন। এই যে রাস্তা ধরে চলেছি, রায়পুর রোড, সেই রাস্তার দুধারে রয়েছে অনেকগুলো ছোট বড় পিকনিক স্পট। এই যে পিকনিক স্পট, বাঁদিকেও দেখতে পাবো একটা পিকনিক স্পট, আরেকটু এগিয়ে গেলে ডান দিকেও কিন্তু এরকম পিকনিক স্পট দেখা যায়। প্রত্যেকটা পিকনিক স্পটের ভেতরেই ভালো রকম ব্যবস্থা আছে, আর এখানে এসে রান্না করে খাওয়ার সুবিধেও রয়েছে। আরেকটা কথা, এই পিকনিক স্পটগুলো কিন্তু শীতকালেই খোলা থাকে। বর্ষার সময় যখন জোয়ারে জল অনেকটা, তখন কিন্তু পিকনিক স্পট বন্ধ। পুষ্পালয় পিকনিক স্পটে এসেও তোমরা কিন্তু পিকনিক করতে পারবে। পুরো গঙ্গার ধার জুড়েই রয়েছে এক একটা পিকনিক স্পট। রায়পুরে অনেক পিকনিক স্পট আমরা দেখলাম। এবার আমরা ঢুকলাম একটি ছোট গ্রামের মধ্যে। এই গ্রামে ঢুকেই গুড়ের গন্ধ শুরু হয়ে গেল নাকে। তো জিজ্ঞেস করলাম ভাইদের, তো ওনারা বললেন এখানে পিওর গুড় আপনারা পেয়ে যাবেন, খেজুর রসের তৈরি একদম ফ্রেশ গুড় পেয়ে যাবেন। বাড়ির জন্য গুড় নিতে হয়, এখান থেকে নিয়ে যেতে পারেন বন্ধুরা। আর তারপরে আমরা গ্রাম থেকে বেরিয়ে আবার শুরু করলাম হাঁটতে। ডান দিকে দেখলাম অনেক বড় একটি মাঠ, আর অনেকগুলো নৌকা ওখানে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, কারণ কি,
এখন তো ফিশিং বন্ধ আছে, 3 মাস ফিশিং বন্ধ থাকে, তাই এই সময় বোটগুলোকে ওরা রিপেয়ারিং করে। তাই এই মাঠের মধ্যে অনেকগুলো ফিশিং বোটকে আমরা দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে ফিশিং বোটগুলো রিপেয়ারিং হয় করে আমরা চলে আসলাম। আবার দেখছি একটি ওয়াচ টাওয়ার, বহুতই পুরনো ওয়াচ টাওয়ার আছে এটি। এর বয়স হচ্ছে 200 বছর এই ওয়াচ টাওয়ার। ভাবুন, 200 বছর থেকে এখনো স্টেট দাঁড়িয়েই আছে, কি অদ্ভুত। আগে এসব জায়গাতে ছিল পর্তুগিজ কলোনি, কিছুই এখন নেই। এই 1-2টো ওয়াচ টাওয়ার এখানে আসলে দেখা যায়। এখন বন্ধুরা তোমাদের নিয়ে যাচ্ছি একটি হেভি ইন্টারেস্টিং এর জায়গাতে। আমরা শুনতে পারলাম এখানে নাকি হন্টেড সেলুন আছে। আমরা খুঁজলাম কোথায় আছে ভাই হন্টেড সেলুন। এই দেখুন, এসে গেলাম এই হন্টেড সেলুনের কাছে। এখানকার লোকেরা বলেছিল আমাদের কি প্রায় 80 বছর আগে এখানে একটি নাপিত কাজ করতে করতে মারা যান। ওনার সব কিছু এমনিই আছে, কিন্তু একটা লোকও এখান থেকে কিছু নিতে পারে না। উনি নাকি প্রত্যেক দিন মানে রাত্রেবেলা আসেন হাজামাত করতে। আজও কিন্তু এইটা দেখা যায়। বাবা বাবা, আমার তো গাটা কাঁটা দিচ্ছিল। কাপলদের জন্য এটি বেস্ট জায়গা, একদম নিরিবিলি জায়গা, দুজন মিলে আরাম থেকে ঘুরো। যদি কিছু খাবার নাও নিয়ে আসতে পারো, কোনো টেনশনের ব্যাপার নেই। এখানে প্রচুর খাবার দোকান আছে। আর মহিলাদের ফেভারিট হলো ফুচকা। ফুচকার স্টল এখানে কাউন্ট করতে করতে মানে শেষ হবে না। অনেকগুলো ফুচকার দোকান তোমরা দেখতে পারবে। শুধু দেখতে পারবে নয়, দোকানের ফুচকাগুলো কিন্তু রীতিমতো টেস্টি আর সস্তা। 10 টাকায় 7টা ফুচকা। আবার কিন্তু খুব হাইজেনিক, হাতে গ্লাভ পরে এনারা ফুচকা সেল করেন। এই ফুচকার দোকান এই মাঠেই রয়েছে, তোমরা টেস্ট করতে পারো। আর দিনে কাটানোর এটি একটি আইডিয়াল জায়গা। আর সন্ধ্যা হতে হতে খেয়ে নিন গরম গরম গজা, সিঙ্গাড়া, গাঠি, অনেক কিছু। পুরো জায়গাটাই খুলে যায়। বিকেল 4টে হলে পুরো মন্দিরের পাশের জায়গাগুলো গম গম করে একদম। প্রচুর কাপলরা আসে এখানে সময় কাটাতে। আমরা কথা বলতে বলতে চলে আসলাম পাপড়ি চাট খেতে। এর পাপড়ি চাট রায়পুরে খুব ফেমাস। হাজব্যান্ড ওয়াইফ ওনারা এখানে মুড়ি, পাপড়ি চাট, তার সঙ্গে চা বিক্রি করেন। আর শুধু বিক্রি করেন না, আর ওনাদের স্বভাবও যথেষ্ট ভালো। এখানে আসলে তোমরা শ্যামলদার পাপড়ি চাটের দোকান থেকে মুড়ি আর চা অবশ্যই কিন্তু খাবে। বন্ধুরা, কিন্তু খুবই টেস্টি কিন্তু এনারা চাট বানান। একবার খেয়ে বুঝতে পারবেন কি হ্যাঁ, আটফুলাস কিছু কথা বলেছে। আর বন্ধুদের বলে দিই, রায়পুর ঘোরার সময় ঘোরা হয়ে গেলে ঝট করে একবার রায়পুর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আছে সেই বিখ্যাত প্লান্ট নার্সারি হাব মুচিসা। তোমরা মুচিসা কিন্তু ঘুরে নেবে। তোমাদের সঙ্গে মুচিসাতে তো আর্টফুলাসের দেখা হয়েই গেছে। মুচিসা নিয়ে ভিডিও আমরা তো করে ফেলেছি, যারা মিস করেছো দেখে নিও। আজকের মতো রায়পুরের ভিজিট এখানেই। আগামী এপিসোডে তোমাদের দেখা হবে একটি অন্যরকম ভিডিও নিয়ে। আজকের মতো যাই, বাই বাই।